বিশ্বাস করেন আর না করেন, মানে আমার জীবনে আমি যে বিটা খাইছি, আমি যে এখানে যে বসে রয়েছি এই জায়গায় যে আছি, আমার মনে হয় যে শরীরে অবশ্যই যাইতেছে। আমি একদিন ফোনও বলছি, ফোনও আমি কথা বলতে পারি না, মানে কোনো প্রয়োজন হইলে আমি কোনো কথা বলতে পারি না, মানে পুরো শরীর কাঁপে, মুখ কাঁপে, এখন আমি কথা বলতে পারি না। এমনিতে সব জায়গায় আলহামদুলিল্লাহ কথা বলতে পারি, আমাদের অনুষ্ঠানে বাৎসরিক অনুষ্ঠানে কথা বলি না, প্রায় আধা ঘন্টা কথা বলি, ওদের মধ্যে কিন্তু জড়তা আছে না, কিন্তু এখন কথা বলতে পারতেছি না। তারপরে একটু কথা বলি। আমার উস্তাদকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা, এবং আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা, আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি কিন্তু গজলের রাজা, এক মহান সমুদ্র চাইতে বেশি বলা যায় বর্তমান যুগে। গতকালকে আমি একজন হুজুরের সাথে কথা বলছি, একটা মিশরিয়া, ওর বাড়ি হচ্ছে চাঁদপুর, সে হচ্ছে কওমিয়গণের, তো আমার প্রতিষ্ঠানটা তো শুনলি, একটা মিশরিয়া তার সাথে কথা বললাম, কারণ অনেক কওমি হুজুরা কিন্তু শুনলির ভাব ধরে, তো ধরাতে আমি বলছি যে আসলে আমার প্রতিষ্ঠানটা পরিচালনা করে বাতিল নির্দেশনার পরামর্শ সব কিছু গাজী সুবহান আল্লাহ করেছেন ছিলেন। উনি কিন্তু যদিও কওমি, হুজুর আমি সবার চাইতে ওনারে বসেছি। আপনি কিভাবে ছিলেন? আপনারা কওমি হুজুর, আমি দিন প্রায় 24 ঘন্টা গজল শুনবো না, রাত্রেবেলা যদি আমার ঘুম না আসে হুজুরের গজল লাগালে আমার ভিতরে করে ঘুমাইয়া পড়ে। আলহামদুলিল্লাহ বলে এই কথাটা বলছি কেন? হুজুরকে বসে রেখে হুজুরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য একটা, যে আমাদের ছাত্ররা আমাদের এই জায়গায় কিন্তু আমাদের ওই 24 ঘন্টা রুটিনের মধ্যে নাজামুল আফাওয়াতের মধ্যে লেখা আছে, নিচে দিয়া এশারের পর থেকে রাত্রে 10টা পর্যন্ত সাপ্তাহিক ইসলামিক জলসা হয়। ইসলামিক জলসা কি? কোরআন তেলাওয়াত, হাত, নাচ, বক্তৃতা, গজল, গান, সব কিছুর উপরে একটা বাচ্চাকে আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করে, ট্রেনিং দেই যাতে কোনো জায়গায় যাই সে ঠেকতে না হয়। কারণ মাদ্রাসা ছাত্রদেরকে দেখা যাচ্ছে বাড়িতে গেলে একটা মাহফিল কোনো জায়গায় বলে যে একটু তেলাওয়াত করার জন্য, একটা গজল গাওয়ার জন্য, এতে মনে হয়েছে কত সিফ আছে, এত তোয়ার কোনো যে বুঝে গাইতে পারে না, কারণ অভ্যস্ত নাই তো, এটা ট্রেনিং দেয়। এর জন্য আলহামদুলিল্লাহ আমরা এটা ট্রেনিং দিতে আছি। আর সেই কথাটা বলছি যে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু মহাসমুদ্র এই জায়গায় আছে, হুজুরের অনুমতি নিয়ে একটু কষ্ট দিচ্ছি যে আমরা কত পারছেন আমি পেলাম, এটা একটা রেজাল্ট জানার জন্য, এর জন্য হুজুরকে কষ্ট দেওয়া। আমি আর কথা বুঝিয়ে পারবো না, এই পর্যায়ে আমাদের আন্তর্জাতিক অনুষ্ঠানের মাঝখান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করবো এবং শেষ করবো বিরাটিয়া এবং দোয়ার মাধ্যমে। এই পর্যায়ে আমি অনুষ্ঠান দিয়ে শুরু করার জন্য আমি অনুরোধ করবো আমার উস্তাদ গাজী সুবহান আল্লাহ।